সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তাদের আকীদা কত খারাপ? আমি আপনাকে কি দিয়ে বুঝাই তাদের আকীদা কত খারাপ? মানুষের বিদ্যা তো না, এ কথা জানি, বুদ্ধিও কি নাই। মানুষের বিদ্যা তো না, এ কথা জানি, বুদ্ধিও কি নাই। না মাথাতে যা আছে সবই গোবর ভরা। যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন। যে মানুষ চলে গেছে 1400-1450 বছর আগে, সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো? ওই মহরম যখন হয় তখন ওই শিয়াদের আকীদা, শিয়ারা মনে করে হুসাইনের আত্মা এই কবরে আসবে। শুনেছেন মনে হয়, আশা করি। তাদের ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা এই কবরে উপস্থিত হবে, সেই জন্য তারা কবরকে সিজদা করে, সেই জন্য তারা কবরকে সালাম করে। তো তারা কবরকে সিজদা করে, তারা কবরকে সালাম করে, আর আপনি রাসূলের আত্মাকে সম্মান করেন, তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? জি, আমি কথা বলে বোঝাতে পারি না। পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। আপনার মাঝে শিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই। আপনাকে আজকে তওবা করে ফেরত আসতে হবে। আজকে তওবা করে ফেরত এসে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি বড় রহমান। আল্লাহ এতদিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ভুল বুঝে পাপ করেছি। আল্লাহ আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে বলতে বলতে দুই চোখের পানিকে ফেলে দিয়ে ভিক্ষা চান, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো, তাহলে সর্বপ্রথম কারা এই ঈদে মিলাদুন্নবী পালন করতেন? সাহাবায়ে কেরামগণ। জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজই হতো, সুন্নাত হতো, তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন আলী। এরপরে বিখ্যাত বিখ্যাত যত সাহাবী আছে তারা সবাই পালন করতেন। কাজেই তারা যেহেতু পালন করেনি, এই ইবাদত পালন করা যাবে না। যে এখন করবে সে পাপী। গায়ের জোরে তো সবকিছু করা যায়, ক্ষমতার জোরে তো সবকিছু করা যায়, কিন্তু ক্ষমতার জোরে জান্নাত কিনা যায় না। এত সহজে জান্নাত পাওয়া যায় না, খুব জটিল ও কঠিন ভাবে জান্নাত পেতে হয়। সৎ আমল করে বেদাতের মুখে লাথি মেরে দিয়ে রাসূলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাআল্লাহ।